নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী রিতমাস ফ্যামিলি। বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা ব্লগ, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ সোমবার, ছোটো মেয়ে স্কুলে যাবে, বড় মেয়ের তো অনলাইন স্কুল, সেই জন্য একটু তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো আছে, ছোটো মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে। তো আমার স্নান হয়ে গেছে, মাকে দর্শন করে নিয়েছি। এখন নিচে এই যে ছোটো মেয়ের টিফিনটা করে ওকে তুলে স্কুলে পাঠাবো। তারপর বড় মেয়ে বলেছে মা আমাকে একটু দেরি করে ডাকবে, যেহেতু আমার স্কুল ঘরে বসেই। আচ্ছা, আমি উঠে স্নান করে পুজো দিয়ে স্কুল করতে বসে যাবো, ক্লাস করতে বসে যাবো। আমি বলছি হ্যাঁ ওকে। তা চলো তোমাদের সাথে মায়ের দর্শন করিয়ে দিই। যে মা সবার মঙ্গল করো। বন্ধুরা তোমরা মায়ের দর্শন করে নাও। জয় মা, জয় মা, জয় মা। বন্ধুরা ছাদ থেকে এসে সোনামা মামের টিফিন করে নিয়েছি, আর এই যে আমি লেবু জল নিয়ে বসেছি, লেবু জলটা খেয়ে নেব, তারপরে চাটা খাবো। এই দেখো সোনামা মামের আজকে কী টিফিন দিয়েছি, তাকে না তোমরা একটু চাউমিন করে দিয়েছি, মানে কোনো মশলা দিইনি, এমনি তোমার আলু, পেঁয়াজ, গাজর, একটু ডিম দিয়ে ফ্রাই করে দিয়েছি। ছাতু গুলানো, জলের বোতল রেখে দিয়েছি, সব ব্যাগে ঢুকিয়ে দেবো। অনেক বাচ্চা আছে না যেরকম ম্যাগিটাকে তোমার ওইভাবে খায়, মানে এমনি জল দিয়ে ফুটিয়ে। আমার 2 মেয়ের 1 মেয়ে ওইভাবে খাবে না, ওদের এইভাবে টিফিন দিতে হবে, বলে ভালো লাগে না ওটা। আর অ্যাকচুয়ালি ওটা ঠান্ডা হয়ে গেলে ওটা খেয়ে আর লাভ ওদের এইভাবেই করে খাওয়ানো হয়। লেবু জল খেয়ে চা নিয়ে বসে পড়েছি। আবার হঠাৎ করে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, মাথার ভিতরে ঘোরাচ্ছে, ভালো লাগে না, মাঝে মাঝে শরীর খারাপ লাগে, খারাপ লাগে না। চাটা খেয়ে নিই, সোনা মাম্মাকে তুলবো, 6:30 বেজে গেছে। সোনা মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, মুখ ধুয়ে দিয়েছি, জল খেয়ে নিয়েছে, ছাতু খাচ্ছে। একটু গুড মর্নিং বলে দান্টিদের। হ্যাঁ, আমার সোনা মাম্মামের ছাতু খাওয়া গেলে রেডি করব, তাই তো? আচ্ছা, তোমরা আমার সোনা মাম্মামকে রেডি হাফ করা হয়ে গেছে, আরও হাফ আমার সোনা মাম্মাম রেডি। আন্টিদের দিক ঘুরে বসো, ঘুরে বসো, ঘুরে বসো। এই দেখো, এই দেখো আমার সোনা মাম্মাম এখন স্কুলে যাবে। সোনা মাম্মামের কত সুন্দর চুল হয়েছে জানো? পুজোর সময় সুন্দর সুন্দর ক্লিপ দিয়ে দেব, সুন্দর সুন্দর জামা পরবে, চুলটাকে সুন্দর করে বেঁধে দেব, সুন্দর জুতো পরবে না শোনা? আমরা জুতো জামা কিনতে যাবো এক সময়, যে আন্টিরা আমরা সুন্দর সুন্দর জামা পরবো পুজোতে। না দিক করে ফেরো দেখি ক্লিপ মোজা পরিয়ে আমার দিকে ফেরো, মোজা পরাবো না, মোজা পরাবো না। হ্যাঁ ফেরো, বুঝতে পারছি না, বলো। বুঝতে পারছি না, না কি একবার ভালো করে বলো, আন্টিরা দেখছি কিন্তু তুমি কি বলছো, ভালো করে বলো।
না না, অনেকবার দিই। কালকে আমার সোনা মাম্মাম বার্থডেতে যে যে গিফট পেয়েছে আমরা সেগুলো কালকে দেখিয়েছি আন্টিদের। আন্টিরা, আমাদের সকালবেলা ভিডিও ছাড়া হয়ে গেছে, ব্লগ ছাড়া হয়ে গেছে, তোমরা দেখবে, দেখে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার সোনা মাম্মাম কি সুন্দর সুন্দর গিফট পেয়েছে, তাই না? কালার বক্স পেয়েছে, দেখেছো তো তোমরা? কালার বক্স দিয়ে আমার সোনা মাম্মাম স্কুল থেকে এসে আজকে কালার করবে। হ্যাঁ, ওই কালার দেবো তো, আর ওই নতুন খাতা দেবো। নতুন খাতা যে খাতা পেয়েছো, তারপরে পান্ডাটাকে সাজিয়ে রাখতে হবে, তপ তপ করে পান্ডাটাকে মারতে হবে লাইট অফ করলে। হ্যাঁ, ওটাতে তো এমনি চলে, ওটা তো এমনি হয় না, ওটা ব্যাটারি দিতে হবে, ওটা এমনি চলে। তারপরে ওর জন্য কী বলে, মেয়ে যে ড্যান্সিং ক্যাকটাসটা দিয়েছে, মনে করবো তো, ওটাকে একটু চার্জে দেবো, তাহলে ওই হ্যাপি বার্থডে গানটা চলবে। কালকে কি সুন্দর গানটা চলছিল, তাই না? আর কি যেন মামা তোমাকে জামা দিয়েছে, আর কি যেন কফি মগ দিয়ে পেয়েছো, কফি মগে কফি খেতে হবে, জুস খেতে হবে। আর কি পেয়েছো বলো, বলো আন্টিদের বলো, আর কি পেয়েছো? পাদো, আর কি পেয়েছো জানো? না না, পাদো পাদো পাদো, ঠিক করে পাদো। জানো তো কালকে সোনা মামামের পিটি আছে, কালকে সোনা মামা আবার পিটি ড্রেস পরে যাবে। আবার পিটি? হ্যাঁ, 2 দিন। হ্যাঁ 2 দিন, প্রত্যেক সপ্তাহে টুয়েসডে করে আমার সোনা মাম্মাম পিটি ড্রেস পরে যাবে। কালকে আর পিটি ড্রেস পরবো। হ্যাঁ, পিটি ড্রেস পরবো, সাদা সক্স পরবো, সাদা শু পরবো, পিটি ড্রেসটা পরবো সুন্দর করে। হ্যাঁ, এইভাবে তো ও আমাদের সাথে একটু মুলাকাত দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, সবাই সব বন্ধুরা পড়ে যাবে, শ্যাম দাদা পড়ে যাবে। এইভাবে একটু মুলাকাত দিয়ে কথা বললে মুডটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার যাও, বাবানকে ডাকো, বাবানকে ডাকো, দেরি হয়ে যাবে। আচ্ছা, ও যখন আমার কি বুঝলাম না। হ্যাঁ, যাও যাও, ডাকো 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 ডাকো। ডাকবে না, বাবানকে ডাকবে না। কে নিয়ে যাবে আজকে? আমি? আমার সাথে যাবে না বাবানের সাথে যাবে? বলো। আচ্ছা, জল আর খাবো না, জল আর খাবো না। সাবধানে যেও। বন্ধুরা, কি হয়েছে, মেয়ে যখন স্কুলে গেল ছোটোটা, আর বাড়ির থেকে ওর বাবা বলছে গাড়িতে হাওয়া নেই, গাড়ির চাকাতে। আমি যে বাবা, আর মেয়েকে কীভাবে বলে, দাঁড়াও আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কালীপুরি মোড় পর্যন্ত যে গাড়ি বন্ধ হয়ে গেছে, হাওয়া নেই। মেয়ের এদিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তারপরে ওর বাবারই এক বন্ধু তার ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলো শিশু ভবনে, পরে ফিরে পড়ে তার গাড়িতে তুলে দিয়েছে। এবার ওর বাবা পেছন পেছন গেছে। এবার আমার তো টেনশন রয়েছে, বাবাকে আমি বকাঝকা করছেন যে তুমি হেঁটে হেঁটে দিয়ে আসতে, 5 মিনিট লেট হতো, ম্যামকে বলতে সত্যি কথাটা। বলে ম্যাম কি বলবে, ম্যাম তো বলে যে আর টাইম মতন ঢোকাতে হবে। যে ম্যাম যদি এইটুকু না বোঝে, ম্যাম কিচ্ছু বলতো না। ওর কি প্রতিদিন লেট হয়? তারপরে তো আমার টেনশান হচ্ছে। তারপরে মধুমিতা ম্যামের কাছে ফোন করলাম, মধুমিতা ম্যাম তুলছে না। তারপরে ওর যে ক্লাস টিচার মমতা ম্যাম, উনি বলছে রীতিমতো আমার সামনে বসে আছে। তখন আমি বলছি যে ম্যাম এরকম
ওর পাপার গাড়ি এরকম হয়ে গেছে, বলে না প্রবলেম নেই, তো স্কুলে ঢুকেছে। আমি যে অন্যের গাড়িতে গেছে ওই জন্য টেনশান হচ্ছিল। তারপরে ও পৌঁছেছে স্কুলে। তো বন্ধুরা, আমি কালকেই ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম এরকম, মানে ওই বাচ্চাটার বাবারও ওরকম, ওই বাচ্চাটার বাবা, একটা বাচ্চার বাবা স্কুলে নিয়ে যাচ্ছিলো বাচ্চাটাকে, তার গাড়িতে প্রবলেম হয়েছে বলে অন্যের গাড়িতে তুলে দিয়েছে, মানে জানাশোনা মানুষের গাড়িতে তুলেছে। বলছে হ্যাঁ আপনার ছেলেকে স্কুলে পৌঁছে দিচ্ছি। এবার লোকটা পেছন পেছন গেছে, ওই যার গাড়িতে তুলেছে তার গাড়িতে আর একটা লোক ছিল। ওরা দুইজনে মিলে বাচ্চাটাকে স্কুলে না পৌঁছে অন্য এক জায়গায় নিয়ে চলে গেছে। এবার বাচ্চাটার বাবা, মানে যার বাচ্চা, সে স্কুলে যে খোঁজ নিচ্ছে, যেরকম আমার বাচ্চা এরকম নাম, এরকম আমার গাড়ির প্রবলেম হয়েছে, অন্যের গাড়িতে তুলে দিয়েছে, সে কি স্কুলে পৌঁছেছে? না তো। কিছু সময় পরে বাচ্চাটার বাবাকে যারা গাড়িতে করে নিয়ে গেছে তারা কোথায় নিয়ে যেয়ে টাকা চাচ্ছে, মানে এত টাকা না দিলে আপনার ছেলেকে আমরা দেব না। আমার ওইটাই মাথার ভিতরে খেলছে। যতই জানাশোনা লোক হোক না কেন, বাবা বলছে আমার চেনা বন্ধু এই সে, আমার মায়ের না, যত সময় একটা। তারপরে স্কুলে ফোন করলাম, বলে না ঠিক আছে আমাদের কাছে আছে। মানে সেটা আমার মাথার ভিতরে খেলছে যে আমার সাথে এটা হলো, আমি কালকে দেখলাম এরকম যেন। আমি ওর বাবাকে বলছি তুমি হেঁটে যাবা, 5 মিনিট লেট হবে হোক, ম্যামকে যে সত্যি কথা বলবে, কিন্তু কখনো কারোর গাড়িতে তুলবে না। সেই জন্য আমি জানো 5 মিনিট আগে বেরোই সবসময়, যেখানেই যাই। ঋতুকে নিয়ে যায়, সোনাকে নিয়ে যায়, দুই বোনকে যখন নিয়ে বেরোই আমি 5 মিনিট আগে বেরোই, যে আমার যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তখন। আমার খুব আজকে টেনশান হচ্ছিল, এরকম কেউ করবে না, কারোর সন্তানকে কারোর গাড়িতে তুলে দেবে না, অচেনা হোক আর চেনা মানুষ হোক। এখন যা দিন দুনিয়া পড়েছে, এখন যা সিচুয়েশান হচ্ছে। চলো এখন আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আমার সকালবেলার থেকে আবার শরীরটা খারাপ লাগছিল, 2-3 বার করে পটিতে গেলাম, ভালো লাগছে না পেটের ভিতরে। আর ওই মনের ভিতরে ওই টেনশান রয়েছে, কাজই করছিলাম না, বসেছিলাম। এখন আবার কাজগুলো করবো। ঋতু অনলাইন ক্লাসে বসবে, ও স্নান করে ঠাকুর দিতে গেছে, ও আসলে ওকে খেতে দেবো। ধরো থালা বাসনগুলো সব তুলে নিই। চলো জলের বোতলগুলো একটু ভরে নিয়ে ভাত তুলে নেব।
জল বোতলে ভরে জায়গা মতন একটু ধোয়াধুয়ি করে নিই। চলো বন্ধুরা, এই বিছনাটা না, কিন্তু ভেবো না এখনো রিতমা কাঁথাতে শোয় না, রিতমা কাঁথাতে শোয় না, হলগুলাতে শোয় না। রিতমা এটা ছোটকালের কথা, সে গায়ে দিয়ে শোয়, এটাই হলো কথা। তো যতই আমাদের চাদরের ভিতরে না থাকলেও হবে না, সে তার ছোটকালের কাঁথা গায়ে দিয়েই শোয়। মানে এসি জ্বালালি তো শীত করে, ওই জন্য। আমি বাবানের গাড়ির ওখানে যাচ্ছি, হ্যাঁ, গাড়িটা দিয়ে এসছে, বলে আসি, না তো ঠিক করতে পারবে না। তারপরে এসে তোকে খেতে দিচ্ছি, তুই সব কিছু গুছিয়ে বস। ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, গামছাটা খুলে বারান্দায় রাখ।
এনে চিরুনি নে। চলো বন্ধুরা, খেতে বসেছি মানে বড়মশাই খেয়ে রেডি হয়ে গেছে। ঋতু ওই যে এখন খাচ্ছে আর আমিও বসেছি। আমি ভাবছি যে একটু পরেই খাই, ও অফিসে বেরিয়ে যাক তারপরে খেয়ে নেই, তারপরে সোনা মাম্মামকে আবার আনতে যাবো। যখন তারপর আবার ঋতুর অনলাইন ক্লাস আছে, ঋতু অনলাইন ক্লাসে বসবে, ওই জন্য ওদের খাবার দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের সাথে কথা বলছি, কখন কথা বলবো ঠিক নেই। ও তো অনলাইন ক্লাস, আমার ফোন নিয়ে কথা বলবো, আজকে ক্লাসগুলো করবো, ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলবো। মশাই চলে যাচ্ছে হেঁটে হেঁটে ওই 5 নম্বর বাজারে গাড়ি সার্ভিসিং, মানে ওই গাড়ির চাকাতে হাওয়া নাই তো, ওটা ঠিক করতে দিয়েছে, ওখান থেকে গাড়ি নিয়ে নেবে। চলো এবার আমি খেয়ে নিই। বন্ধুরা, আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে, তাড়াতাড়ি এটা করে ঋতুকে আবার ফোনটা দিতে হবে। ও তো ফোনের থেকে ক্লাস করে, ওর বাবার ল্যাপটপ ওর বাবা নিয়ে চলে গেছে অফিসে, এবার নয়তো ল্যাপটপে বসেই অফিস ক্লাসটা করতে পারে, কিন্তু সম্ভব না। আর মানে আমিও সাহস পাই না কিসের জন্য, বাবানের ল্যাপটপে অফিসিয়াল সব জিনিসপত্রগুলো থাকে, ডকুমেন্টসগুলো, এবার যদি উল্টো পাল্টা করে ফেলে তাহলে তো হয়ে গেল। সেজন্য আমার মোবাইল নিয়েই ক্লাসটা করিয়ে নেব। ভাবছি ছোটটাকে তো আনতে যাবো, জামা কাপড়গুলো কি নিচেই রেখে যাবো, এটাই ভাবছি। বৃষ্টি যদি নেমে আসে তো ক্লাস করবো, তো উঠতে পারবে না, নাকি রেখেই যাবো উপরে। আগে একদিন এরকম ভিজে গেছে সব জামা প্যান্ট। চলো কমপ্লিট। আর একজন অনলাইন ক্লাসের জন্য বসে গেছে, 9:50 অ্যাটেন্ডেন্স, তো 10টাতে হলো ক্লাস শুরু। আমি একটু এদিকে আমি একটু ভিডিওগুলো করি, তো ক্লাস শুরু হলে তো আর আমি পারবো না। আলোচনা করে নাও।
জিনিসপত্র আনতে যাবো। বনু কি করছিল জানিস? এখানে সব নেল পালিশ গুলো রয়েছে না, বলে কি একটা আমার একটা দিদি আর আরগুলো কার, বলে আরগুলো রিকমার আর একা একা বকছিল জানিস। তো প্রোগ্রামের দিন আমি নতুন ঘড়িটা করে দেবো। হ্যাঁ, মানি ঘড়িটা ও করবো। বন্ধুরা আয়রন করতে বসে গেছি। ও বলছে আমি ক্লাস করব, তুমি আমি যে আমাকে একটু দে, তারপরে তুই ক্লাস করিস। এখনই তো বসবে, তখন তো 9:50 বাজতে গেছে, তো এখনই সময় হয়ে গেছে ওর। আর আমিও আবার বেরোবো সোনা মাম্মামকে আনতে। সোনা মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, এদিকে তো দিদি অনলাইন ক্লাস করছে, তাই আরে দেখো আমরা কাঁঠাল খেতে বসেছি। এখন ঋতুর টিফিন টাইম, তাই সে এখন বসে বসে পড়াশুনো করছে। স্কুলে এলে তো স্কুলে টিফিনটা খেয়ে নিত, তা আমি টিফিন আগেই খাইয়ে দিয়েছি। এই যে এখন সে পড়াশুনো করছে। আর একজন ওই যে দেখাবো তাকে, না দেখাবো না, সে এখন পটি করে এসে প্যান্ট ট্যান্ট পরছে। তাই এখন আমরা একটু রেস্টে আছি তিনজনে, আবার পরে কথা বলছি। বন্ধুরা আমরা লাঞ্চ করে চলে এসেছি। সোনা তো আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর ঋতুও খেয়ে চলে এসেছি। এই যে ঋতু, এই যে সোনা ঘুমাচ্ছে। এই যে ঋতু, ওর অনলাইন ক্লাস হয়ে গেছে, স্কুলেরগুলো হয়ে গেল, আবার সন্ধ্যার পরে ইংলিশ স্যারের কাছে আছে। এখন আমরা একটু রেস্ট নেব। ও তোমাদের বলে দিই, আজকে লাঞ্চের মেনুতে ছিল ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে মাছের ডিমের তেল পটকা যেটা হয় ওটা ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে, আলু দিয়ে বেগুন দিয়ে মাছ, বাটা মাছ, এইসবই চলেছে। রাতে দেখি কি মেনু করি। এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই, আবার সোনা মাম্মামকে পড়তে নিয়ে যাব, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। ও আবার আজকে বলছে আমিও যাব বনুকে দিতে। হ্যাঁ যাবি, তো একটু রেস্ট নিই, পরে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, সবাই একটু রেস্ট নিয়েছে। এবার সোনা মাম্মামকে পড়তে দিতে যাচ্ছি। অন্যদিন তো ঋতু যায় না, ঋতু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে পড়তে বসে যায়। আজকে তোর অনলাইন ক্লাস ছিল, তাই বলে আমিও একটু যাবো। আমি চল বনুকে দিয়ে আসি আমরা। চল, আমরা আন্টির বাড়ির কাছাকাছি চলে এসেছি, না আন্টির বাড়ির সামনেই চলে এসেছি। 2 বোন আগে যাচ্ছে, আমি ক্যামেরা ভিডিও করতে করতে যাচ্ছি। আগে কলিং বেল দে। ও চলো, আন্টির বাড়িতে দিয়ে মাম্মামকে পড়তে দিয়ে চলে এসেছি। সব গাছের সবজি পোতা জল, যে ঋতু থালা বাসন ধুয়ে এনেছে, পুজো দেবে। পুজো দেবেন ম্যাডাম।
আমার মামনি পুজো দিতে চলে গেছে, পুজো দিয়ে পড়তে বসে যাবে, তাই একটু তাড়াতাড়ি পুজো দিয়ে নিচ্ছে। বন্ধুরা, সেই সোনা মাম্মামকে পড়তে দিয়ে বাড়িতে এসে গাছে জল টল দিয়ে ঋতু পুজো করলো, আবার ঋতুকে পড়াতে বসলাম, তারপরে আবার সোনা মাম্মামকে আনতে গেছিলাম, এনে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। একটাই কারণ, ঋতুর আজকে অনলাইন ক্লাস ছিল, আজকেও ছিল আর গত মানে আগামীকালও থাকবে, ওই জন্য আর হয়নি। এইমাত্র ঋতু অনলাইন ক্লাস করে উঠে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে রাতের মেনুতে ছিল কাঁঠাল, ভাত ছিল মেয়েদের, লুচি ছিল, ডিম পোস্ট ছিল, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতন ছিল, এই যে আমাদের হয়ে গেছে। আমাদের সবার খাওয়া কমপ্লিট, আমরা চলে এসেছি। অনেকটা রাতও হয়ে গেছে, 10:30 বেজে গেছে। মেয়েরা এবার সব এক এক করে ঘুমিয়ে পড়বে, কালকে সবার স্কুল আছে। আর হঠাৎ করে গরম লাগছে, আমার শরীরটা এত খারাপ লাগছে না ইদানিং, এটা হয়েছে জানো না, গরমটা বেশি পড়লেই শরীরটা খারাপ লাগছে, আবার বেশি শীতও আমার সহ্য হয় না, জানো না, আমি শীত বেশি খুব, মানে শীতকালেও যেমন কষ্ট পাই, গরমের দিনেও সেমন কষ্ট পাই, আর বর্ষাকাল তো আমার একদমই পছন্দ হয় না। কী আর করব, এই নিয়েই আমাদের চলতে হবে। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড অবশ্যই আমার পেজটাকে ফলো করো। হ্যাঁ হ্যাঁ, আর বলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে বলো। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বলো আন্টিদের আচ্ছা বলো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে কি বলিনি তো এখনো, বলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক ফ্রেন্ডরা আমাদের পেজটাকে ফলো করো। আজকে রেগে গেছে, আমি বলেছি। টাটা, গুড নাইট।